নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি আরো যে খবরে এই মুহূর্তে নজর রাখবো। মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত পানীয় জল পান করে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। বিগত বেশ কিছুদিন ধরেই একের পর এক এই মৃত্যুর ঘটনা, আর সেই ঘটনা নিয়েই এবার বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। আরো অন্তত ১৬২ জন মানুষ সেখানে হাসপাতালে ভর্তি রয়েছে, তবে সরকারিভাবে মৃত্যুর প্রকৃত সংখ্যা স্পষ্ট নয়। আর এই ইস্যু নিয়েই যখন সাংবাদিক তাকে প্রশ্ন করেন, সেই সময়ই মেজাজ হারান মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। প্রশ্নটিকে অপ্রয়োজনীয় আখ্যা দিয়ে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন, গালিগালাজ করেন তিনি। আর সেই অভিযোগে উঠেছে কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে। আর সেই ভিডিও সামনে আসতেই ইতিমধ্যেই সমালোচনার ঝড় শুরু হয়েছে মন্ত্রীর এই ধরনের আচরণে। একজন সাংবাদিকের সঙ্গে কিভাবে এই আচরণ করতে পারেন, এবং সেখানে সাংবাদিকের করা প্রশ্ন শুনেই মেজাজ হারান, গালিগালাজ করেন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। সেই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। ইন্দোরে দূষিত জল কাণ্ডে বিতর্কে জড়ালেন এবার কৈলাস বিজয়বর্গীয়। সরকারিভাবে মৃত্যুর কোনো প্রকৃত সংখ্যা এখনো পর্যন্ত জানানো হয়নি, তবে যেমনটা জানা গিয়েছে ইন্দোরে দূষিত পানীয় জল পান করে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আর সেই নিয়েই যখন একজন সাংবাদিক তিনি কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়কে প্রশ্ন করেন, সেই সময়ই চটে যান কৈলাস বিজয়বর্গীয় এবং ওই সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। মেজাজ হারিয়ে তাকে গালিগালাজ করেন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন যে প্রশ্নটি অপ্রয়োজনীয়, এমনটাই বলে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, গালিগালাজ করেন। আর সেই ভিডিও সামনে আসতেই উঠেছে সমালোচনার স্বর। ফের একবার বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। बहुत सारे लोगों को अभी तक जो रिफंड की बात कही गई थी वो भी नहीं मिला कैलाश जी, और पीने के पानी की ठीक से व्यवस्था नहीं। छोड़ो यार, तुम फोकट प्रश्न मत पूछो। नहीं फोकट नहीं, ये तो मैं तो वहाँ होकर आया हूँ। क्या 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 घंटा हो गया है तुम बात? कैलाश जी बात ठीक से कीजिए, नहीं शब्दों का चयन ठीक करिए। कैलाश जी आप ढंग से बात नहीं कर रहे हैं। नहीं, आप ये क्या शब्द होता है कि घंटा घंटा क्या शब्द होता है? आप मैं तो जाऊंगा, लहजा इनको सुधारने कहिए। इतने सीनियर मंत्री घंटा घंटा क्या बोलते रहते हैं? बात करने की तमीज नहीं है। हाँ और क्या। আপনারা শুনলেন যে সেই ভিডিও এই মুহূর্তে সামনে আপনাদের রাখছি, যেখানে মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় তাকে যখন এই ইন্দোরের দূষিত জল পান করে যে মৃত্যুর ঘটনা তা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক, আর সেই সময় সেই প্রশ্ন শুনে মেজাজ হারান কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় এবং ওই সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। সেই ভিডিও এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি এবং সেই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। যেভাবে কেন্দ্রীয় মন্ত্রী বিজয়বর্গীয় তিনি এইভাবে একজন সাংবাদিকের সঙ্গে ব্যবহার করলেন, একজন সিনিয়র মন্ত্রী হিসেবে তিনি কেন ও কিভাবে এই ব্যবহার করতে পারেন, সেই নিয়েই ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রীর এই ব্যবহার নিয়েই শুরু হয়েছে সমালোচনা, যেখানে ওই সাংবাদিক তাকে কৈলাস বিজয়বর্গীয় তিনি বলেন যে এই প্রশ্নটি অপ্রয়োজনীয় এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেন, গালিগালাজ করেন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। সাংবাদিকের প্রশ্ন শুনেই মেজাজ হারান তিনি। আপনারা জানেন যে বিগত বেশ কিছু দিন ধরেই ইন্দোরে সেখানেই পানীয় জল খেয়ে যেভাবে একের পর এক স্থানীয় মানুষ তাদের মৃত্যুর ঘটনা ঘটছে, আর তা নিয়েই তারা অভিযোগ করছেন যে এই দূষিত পানীয় জল খেয়েই তাদের এই ঘটনা ঘটছে। একাধিক জন বিভিন্ন রকমের রোগাক্রান্ত হচ্ছেন এবং তাদের স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিচ্ছে এই পানীয় জল খাওয়ার পরে। এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে, যদিও সরকারিভাবে কোনো প্রকৃত মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। আর সেই নিয়েই যখন একজন সাংবাদিক তিনি মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় তাকে প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তর না দিয়ে বরং সেই প্রশ্নের অপ্রয়োজনীয় এবং এই বলেই কৈলাস বিজয়বর্গীয় তিনি দুর্ব্যবহার করেন ওই সাংবাদিকের সঙ্গে। আপনাদেরকে আরো একবার দেখাবো সেই ভিডিও। बहुत सारे लोगों को अभी तक जो रिफंड की बात कही गई थी वो भी नहीं मिला कैलाश जी, और पीने के पानी की ठीक से व्यवस्था। छोड़ो यार, तुम फोकट प्रश्न मत पूछो। नहीं फोकट नहीं, ये तो मैं तो वहाँ होकर आया हूँ। क्या 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 घंटा हो गया है तुम बात? कैलाश जी बात ठीक से कीजिए, नहीं शब्दों का चयन ठीक करिए। कैलाश जी आप ढंग से बात नहीं कर रहे हैं। नहीं, आप ये क्या शब्द होता है कि घंटा घंटा क्या शब्द होता है? आप मैं तो जाऊंगा, लहजा इनको सुधारने कहिए। इतने सीनियर मंत्री घंटा घंटा क्या बोलते रहते हैं? बात करने की तमीज नहीं है। हाँ और क्या। बहुत सारे लोगों को अभी तक जो रिफंड की बात कही गई थी वो भी नहीं मिला कैलाश जी, और पीने के पानी की ठीक से व्यवस्था। छोड़ो यार। আপনারা দেখলেন সেই ভিডিও, যেখানে মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় তিনি যেভাবে দুর্ব্যবহার করছেন
ওই সাংবাদিকের সঙ্গে সেই ভিডিও এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি। মধ্যপ্রদেশে দূষিত জল পান করে মৃত্যুর ঘটনা, সেই নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শোভনদেব বাবু, ইন্দোরে যেভাবে দূষিত পানীয় জল খেয়ে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে, সেই নিয়েই যখন একজন সাংবাদিক কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়কে প্রশ্ন করেন, সেই সাংবাদিকের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন, এমনকি গালিগালাজ করেন, বলেন যে তার প্রশ্ন অপ্রয়োজনীয়। একজন সিনিয়র মন্ত্রী কিভাবে একজন সাংবাদিকের সঙ্গে এইভাবে ব্যবহার করতে পারেন? একটা দলের এত উচ্চ মানে স্তরের নেতা, তার কাছ থেকে মানুষ যা আশা করে, প্রত্যাশা করে, বিজেপির নেতাদের কাছে সে প্রত্যাশা করে কোনো লাভ হবে না। কারণ এরা যখনই সত্যের মুখোমুখি হয় তখন ওদের আসল চেহারাটা বেরিয়ে পড়ে। এই জিনিস যদি আজ বাংলায় হতো, আজকে হই হই করে নেমে পড়তো বিজেপির লোকেরা। আর আজকে বিজেপিরই একজন নেতা, তার এলাকায় এত বড় দুর্ঘটনা ঘটে গেল, এত কোনো মানুষের প্রাণ চলে গেল, এত কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লো, তারপরে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে সে মেজাজ হারিয়ে রিপোর্টারদের বাজে বাজে কথা বলছে, এটা এদের দ্বারাই সম্ভব। সরকারিভাবে শোভনদেব বাবু এখনো পর্যন্ত সেখানে কোনো মৃত্যুর সংখ্যা প্রকাশ করা হয়নি, কেন এই আড়ালের চেষ্টা? বললাম তো, এদের প্রত্যেক জায়গায় আজকে বিভিন্ন জায়গায় ব্রিজ তৈরি করছে, পরপর ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে। জিজ্ঞেস করুন, ওরা আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করবে এবং সত্যিকারের তথ্য জানাবে না। এটা এই যে ঘটনাগুলো চলছে, এটা বিজেপিকেই মানায়। বিজেপি এই কালচারে অভ্যস্ত। আমরা এর তীব্র বিরোধী। আমি তার এই তীব্র ভাষায় এই ব্যবহারের নিন্দা করছি এবং যে মানুষগুলো মারা গেছেন তাদের পরিবারকে যাতে সাহায্য করা হয় তার জন্য আবেদন করছি। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কৈলাস বিজয়বর্গীয় তার এই দুর্ব্যবহার প্রকাশ্যে আসার পরেই তা নিয়েই শুরু হয়েছে বিতর্কের ঝড়, সমালোচনা শুরু হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর এই ব্যবহারে। যেখানে একজন সাংবাদিক, তিনি যখন ইন্দোরে এই দূষিত পানীয় জলের ঘটনাতে যেভাবে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে সেই নিয়েই প্রশ্ন করেন কেন্দ্রীয় মন্ত্রীকে, সেই সময় এই প্রশ্ন শুনে মেজাজ হারান মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় এবং তিনি ওই সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণ করেন, তাকে গালিগালাজ করেন। একজন কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে একজন সাংবাদিকের সঙ্গে এই ধরনের আচরণ করতে পারেন, সেই নিয়েই ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন্দ্রীয় মন্ত্রী বিজয়বর্গীয়। তার এই আচরণ নিয়েই শুরু হয়েছে সমালোচনার ঝড়, যেখানে সাংবাদিকের প্রশ্ন শুনেই এবার মেজাজ হারালেন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়।